নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা স্ন্যাক্সের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। প্রত্যেক দিনই সন্ধেবেলায় একঘেয়েমি জল খাওয়ার কারোরই ভালো লাগে না, তাই আজকে একটু অন্য রকম করে বানাচ্ছি। একদমই আমি নিজের মন থেকে এটা বানাচ্ছি, তাই এটার কোনো নাম বলতে পারলাম না। তো দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। তো এই স্ন্যাক্সটার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দেব কালো জিরে আর খানিকটা জোয়ানটা আমি হাতে ঘষে দেব। আর দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো নুন আর 3 চামচ সাদা তেল। তো সব কিছু দিয়ে আগে শুকনো উপকরণটা খুব ভালো করে মেখে নেব। শুকনো উপকরণটা মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিচ্ছি। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন এরকম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এবারে আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুটাকে প্রথমে খুব ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আপনারা ইচ্ছা করলে গ্রেটার দিয়ে গ্রেটও করে দিতে পারেন। তো আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দেব একদম মিহি করে কুচনো পেঁয়াজ। কাঁচা লঙ্কা কুচি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কম বেশি করে নেবেন। আর দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবারে দেব পরিমাণ মতো নুন। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স আর চাট মশলা, তো এই দুটোকেই আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে এবারে আলুটাকে আবার খুব ভালো করে একবার মেখে নেব। খুব বেশি কিছু কিন্তু লাগবে না, খুব ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু আলু মাখাটা হয়ে যাবে। তো দেখুন আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো আলু মাখাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ছুরি দিয়ে স্লাইস করে করে কেটে নিয়েছি। এবার এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, সব ডিমগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো সমস্ত ডিমের উপরে নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবারে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম ওই ময়দাটাকে রেডি করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। তো ময়দাটা কত সুন্দর সেট হয়ে আরেকটু দেখুন নরম হয়ে গেছে। তো এবারে আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব। এইরকম এক একটা লেচি কেটে নিচ্ছি।
তো সমস্ত লেচিগুলো দেখুন কাটা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে একটা করে লেচি নেব। আমি এটা একটু ময়দা দিয়ে বেলে নেব। তো একটু ময়দা দিয়ে এটাকে গোল করে বেলে নেব। তো দেখুন এটা আমি কতটা পাতলা করে বেলে নিলাম। তো এবারে এই দিক থেকে আমি অল্প করে একটুখানি এরকম মুড়ে দেব, আবার এই সাইড থেকেও তাই অল্প করে মুড়ে দেব, মাঝখানটা যেন এরকম ফাঁকা থাকে। এবারে এই সাইডটা থেকে একটুখানি মুড়ব, আবার এই দিকটা থেকেও একটু মুড়ব, মাঝখানটা যেন একটা এরকম পকেটের মতো হয়ে থাকে। একটু প্রেস করে চেপে দেব, তারপরে এটাকে উল্টে দিচ্ছি। উল্টে প্রথমে এর মধ্যে দিচ্ছি একটা ডিম, আর দেব আলু, যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলুটা। চারিপাশ থেকে একটু ছড়িয়ে দেবো এরকম করে। আর দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব, আমি ছোট করে একটা চিজ কেটে নিয়েছি। তো এবারে চারিপাশটা আমি জল দিয়ে দেব। তো ভালো করে জল দিয়ে দিয়েছি। এবারে দেখুন এই যে দুটো দিক ত্রিকোণ করে আমি এটাকে ধরে নেব। ত্রিকোণ করে এটাকে চেপে দিচ্ছি, যেহেতু জল দেওয়া আছে আটকে যাবে। আবার আমি এই দুটো দিক থেকে আবার আমি ধরে এরকম আটকে দিচ্ছি। আর এই যে চারিপাশটা ফাঁকা হয়ে আছে এগুলোকে আমি ধরে ধরে একটুখানি করে চিপে দিচ্ছি। দেখুন বেশ একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাচ্ছে। চারিপাশটাই আমি এরকম করে আটকে দেব। তো চারিপাশটা দেখুন আমি আটকে দিয়েছি, আর পিছনের দিকটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এবারে একটা আমি এখানে লবঙ্গ নিয়েছি, ওই লবঙ্গটাকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সিল করে দেব, তাহলে আর এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো আস্তে করে দেখুন এটাকে গেঁথে দিয়েছি। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, একদম ফুলের মতো। তো আবার আমি আরেকটা করে নিচ্ছি। তো একইভাবে আমি ডিমের পরে আলু দিয়ে দিচ্ছি। চারিপাশটা একটু জল দিয়ে দেবো আবার।
আবার একইভাবে ধরে এগুলোকে আটকে দিচ্ছি। তো আবার একটা লবঙ্গ দিয়ে আমি মুখটাকে সিল করে দেব। দেখুন একদম ফুলের মতো হয়েছে। তো এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিই। তো বন্ধুরা, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর আমি কিন্তু বেশি দেব না, একসাথে দুটো তিনটে করেই দেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। তো দেখুন একটা দিক হয়ে গেছে, আমি একটা দিক আস্তে আস্তে উল্টে দেব। আস্তে আস্তে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। আর হাই ফ্লেম দিলে একেবারে ভাজা হয়ে যাবে আর পুড়েও যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো হয়ে গেছে ভাজাটা, আমি এরকম অবস্থায় এটাকে তুলে নিচ্ছি। তো একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার এই নাস্তাটা। তো দেখুন এটা কত সুন্দর লাগছে, একদম ফুলের মতো। আর এই দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো একটা ভেঙে আপনাদেরকে দেখাই ভিতর থেকে। দেখুন একদম চিজটা বেশ গলে গেছে, আর আলু ডিম সব কিছু বেশ সুন্দর ভাজা হয়েছে, ভিতর থেকে কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আজকের আমার এই ইউনিক নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে সবাই জানাবেন, আর সবাই একবার বাড়িতে ট্রাই করবেন। সন্ধেবেলায় কিন্তু চা কফির সাথে এরকম একটা নাস্তা থাকলে পুরো জমে যাবে টিফিনটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন রান্না নিয়ে।